নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আজকে আমরা দুর্গা মায়ের কথা শুনবো। দুর্গা মায়ের অনুধ্যানের আজকে শেষ পর্ব। দুর্গা মায়ের অনুধ্যানে আজকে আমরা তার গুরু রূপের প্রসঙ্গ আলোচনা করব। ধর্ম প্রসঙ্গে মহাসাধিকা দুর্গা মা অগণিত নরনারীকে প্রেরণা দান করেছেন, সামনে খুলে দিয়েছেন শান্তি ও আনন্দের পথ। তাদের ধর্মভাব জাগ্রত করবার জন্য ধর্ম উপদেশ দেওয়া ছাড়াও জপ, ধ্যান, অন্যান্য ক্রিয়াও তিনি নির্দেশ করতেন। তবে সর্বপ্রকার ধর্ম সাধনার মধ্যে জপকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আমাদের শ্রী শ্রী মাও বলতেন জপাত সিদ্ধি। তো আজকে আমরা প্রথম পর্বে শ্রী শ্রী মায়ের গুরু রূপটি যেমন শুনেছি, তেমনি এখন আমরা দুর্গা মায়ের গুরু রূপটি শুনব। আর আগামীকাল সকালবেলা গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা একটি বিশেষ অনুধ্যান শুনব বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। শুভ সন্ধ্যা। বিলাসপুরের দিদি জয়শ্রী, সোমা, রুম্পা, মীনা সরকার, সঞ্চিতা, শর্মিলা ত্রিবেদী, স্বপ্নাদি, লক্ষ্মী সাহা, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। তাহলে মিনুদি শুভ সন্ধ্যা, রিমা শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, গৌরী মা, দুর্গা মা, সকল মাতৃবৃন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ, দুর্গা মায়ের গুরু রূপ। মা বলতেন জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যিনি ধর্মার্থী তাকেও এই বিধান, এবং যিনি আর্ত বা বিপন্ন তাকেও এই একই উপদেশ। বলতেন, মাগো, এই যে মনের উৎফুল্লতা আমার সারা জীবন অক্ষুণ্ণ রয়েছে, তার কারণ জপ, শুধু জপ। ভগবানের নাম জপেই মনের সরসতা আসে, নামেই আনন্দ, নামেই শান্তি। অল্প বয়সে অনেকের জীর্ণতা এসে যায়, দেখতে পাই কত কম বয়সেই যেন মনের সব আনন্দ ফুরিয়ে গেছে। ঈশ্বরের নামেই চিত্তের সরসতা বজায় থাকে। শুভ সন্ধ্যা রিমা, স্বপ্নাদি। কালকে সকাল 9:30 বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমি আবারও দিয়ে দেব আমার প্রোফাইলে। শুভ সন্ধ্যা সঙ্গীতা, রিমা। তা মা দুর্গা মা বলছেন, ভগবানের নাম জপেই মনের সরসতা আসে, নামেই আনন্দ, নামেই শান্তি। অল্প বয়সেই অনেকের জীর্ণতা এসে যায়, দেখতে পাই কত কম বয়সেই যেন মনের সব আনন্দ ফুরিয়ে গেছে। ঈশ্বরের নামেই চিত্তের সরসতা বজায় থাকে। এই যে নাম ধ্বনি ভেতরে উঠছে জপের সঙ্গে, এই জপই তো সব। এই জপে মনে ভক্তির উদয় হয়, এই জপেই মুক্তি, জীবের একমাত্র পরাগতি। শুভ সন্ধ্যা কাবেরী, রুমাদি, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। দুর্গা মায়ের গুরু রূপের এই যে ছোট্ট ছবিটি আমরা পেলাম, সেখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী মায়ের মতো মাও কিন্তু সকলকে অনবরত নিরবচ্ছিন্ন জপ করবার জন্য উৎসাহ দিচ্ছেন। বলছেন, ভগবানের নাম জপেই মনের সরসতা আসে, নামেই আনন্দ, নামেই শান্তি। আমার বাবা দীক্ষা লাভের পরে পরে এই গানটি খুব স্মরণ করতেন। তখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আমরা সবাই শুনতাম। সংসার যবে মন কেড়ে লয়,
জাগে না যখনও প্রাণ, তখনও হে নাথ প্রণমী তোমায়, গাহি বসে তব গান। ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। তা এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রথম হয়তো কিছুটা যান্ত্রিক মনে হবে, তবুও ওই করতে 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 বাইরের কোলাহল থেকে যখন অন্তরের জপের আনন্দের উৎস মুখটি খুলে যাবে, তখন সেই শীতল আনন্দে তার অন্তর প্লাবিত হয়ে যাবে। এইটাই মা বলছেন যে অল্প বয়সে অনেকেরই দেখা যায় মনের সব আনন্দ ফুরিয়ে গেছে। আর এই সমস্যাটা আজকালকার দিনে ভীষণ ভীষণ ভীষণ। আমার মানে ছেলেদের বয়সী, তার মানে এই 21-22-এর মধ্যে যাদের বয়স, একেবারে জীবনের শুরু তাদের, এখানে তারা বন্ধুকে লিখছে মরে যেতে ইচ্ছে করে। এবং শুধু তাই নয়, এরপরে আমার ছেলের সঙ্গে তার অনেক দূরের মানে পরিচয়ও নেই, তার বন্ধুর পরিচিত সুইসাইড করছে। তাই এই যে ব্যাপারগুলো ঘটে, তখন আমাদেরও তো বুকের ভেতরটা মুচড়ে ওঠে। এখন তারা জীবনের কতটুকু স্ট্রাগল, কতটুকু দেখেছে তারা, তারপরে চাকরি বাকরি, কত রকমের যুদ্ধ লড়াই, লেখা পড়া, সব কিছু নিয়েই একটা যুদ্ধ তো শুরু হয়। এতদিন বাবা মার আঁচলের ছায়ায় তারা বড় হয়েছে, তা এই সব ক্ষেত্রে তারা কি করবে, তাদের অবলম্বনটি কি, সেখানেও মা কিন্তু বলছেন। মায়েদের এখানে এই প্রসঙ্গটা এই কারণেই এলো যে দুর্গা মায়ের কাছে এসে অনেকেই বলতেন যে তাদের জীবনে ভারী অনিশ্চয়তা। দুর্গা মায়ের সময়ই এই ধরনের সমস্যাগুলিতে মানুষ জড়িয়ে পড়ছে। তারা বলছে তাদের কর্মক্ষেত্রে সমস্যা, তাদের সন্তান নিয়ে সমস্যা। মা, এই সমস্যার সমাধান কোথায় আছে তুমি বলে দাও। মা তখনও বলছেন যে এই সমস্যার সমাধান একমাত্র তার নাম জপে। তার নাম করতে করতে তুমি দেখবে যে এই সমস্যার সমাধান তুমি পেয়ে যাচ্ছ। মা আরো বলতেন, প্রত্যহ জপ না করলে ইষ্টকে উপবাসী রাখা হয়, একান্ত মনে জপেই ইষ্টের তুষ্টি। আমার গুরুদেব বলতেন যে বাতাস থেকে যেমন অক্সিজেন নিচ্ছ নাও, কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তি তুমি পাবে নাম জপে। জপ, তুমি জপ করতে করতে সেই যে প্রাণশক্তি পাবে, সেই প্রাণশক্তি খেয়ে দিয়ে পুষ্টি তা নয়, এ ভেতর থেকে পুষ্টি, আধ্যাত্মিক শক্তি। একদিন এক সধবা মহিলা মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, স্বামী পুত্রের মঙ্গলের জন্যে জপ করলে আমার নিজের পরকালের জন্য কি উদ্বৃত্ত থাকবে? কত রকমের প্রশ্ন, তার মানে মানুষের কত রকমের মনের ধারা। উত্তরে মা বললেন, সকাম জপ করতে করতে মনের অবস্থা একদিন এমন হবে যে তখন আপনা থেকেই আর কোনো বাসনা থাকবে না। শুভ সন্ধ্যা। আমার স্মৃতিশক্তি খুব কম, এবং আমার স্মৃতিশক্তিও কম, আর আমি স্মৃতিশক্তি বাড়াবার জন্য খুব একটা চেষ্টা আগ্রহ কিছুই নেই। আমার গুরুদেবের বলা একটা কথা আমার মনের একেবারে ভিতরে গেঁথে আছে। সেটি হচ্ছে, গুরুদেব বলছেন, ঠাকুর তুমি আমার সব স্মৃতি মুছে দাও, আমার সব স্মৃতি ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে যাওয়ার স্মৃতিতে আমার মন প্রাণ ভরপুর করে রাখো। আমরা এই যে কিছু দেখছি সবই তো ছবি। সেদিন আমার পুত্রের একটা ছোট বয়সের ছবি
হঠাৎ দেখে আমার মনে হলো কি আশ্চর্য, এই চেহারাটা ওর আমি ভুলেই গিয়েছিলাম, অথচ তার সঙ্গে প্রতি মুহূর্ত একসঙ্গে কাটাচ্ছি, অথচ তার এই চেহারার এই ধাঁচ, এই বয়সটা একদম বিস্মৃতিতে চলে গেছে। তাহলে আমরা কি করি? কতগুলো মরীচিকার পিছনে দৌড়ই, সব মুহূর্তেও প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। আমরা সেগুলিকে আঁকড়ে রাখতে চাই। অনেককে বলতে শোনা যায় তারা শৈশবে বাঁচে একটা বয়সের পর, একদমই তাই। একটা বয়সের পর আমরা বা প্রতি মুহূর্তেও আমরা হয়তো অতীতে বাঁচি, নয় ভবিষ্যতে বাঁচি। হয় আমরা অতীতের সুখ স্মৃতির কথা চিন্তা করি, অথবা অতীতের দুঃখের কথা স্মরণ করে আমরা সুখ দুঃখের আছাড়ি পিছাড়ি খাই, নয়তো ভবিষ্যতে আমাদের কি হবে, কি হতে পারে তার সুখ স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখে আমরা চিন্তার সাগরে নিমগ্ন হয়ে যাই। তার থেকে তার দিকে যদি চেয়ে থাকা যায়, তখন যে একটা অনাবিল শান্ত স্রোত প্রবাহিত হয়, এ বিষয়ে সন্দেহ নেই। এখন এটা আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না। যতক্ষণ ধরে রাখা যায় বা যার যতটা ধরে রাখা সম্ভব, সে ততটাই শান্তি পায়। এইবারে সেই সধবা মহিলার কাছে আমরা ফিরে আসি। তিনি যখন বলছেন যে মা, স্বামী পুত্রের মঙ্গলের জন্য জপ করলে আমার নিজের পরকালের জন্য কি উদ্বৃত্ত থাকবে? উত্তরে মা বলছেন, সকাম জপ করতে করতেও মনের অবস্থা একদিন এমন হবে যে তখন আপনা থেকেই আর কোনো বাসনা থাকবে না। স্বামীর কল্যাণে স্ত্রীর যে জপ, তা নিষ্কাম জপ, কারণ স্বামী নারায়ণ, স্বামী গুরুর প্রতিভু। গুরুর কল্যাণে যে জপ, গুরুর ভালো হোক, গুরু দীর্ঘকাল বেঁচে থাকুন, তাও নিষ্কাম জপ। মেয়ে যদি মাতা পিতার জন্য জপ করে, তাও এই পর্যায়ের, কিন্তু পুত্রকন্যার জন্য মা যেটা করবে সেটা সকাম জপ। পুত্রকন্যার জন্য মা যদি জপ করে, সেটা কিন্তু সকাম জপ। কথাগুলি আমাদের বোঝবার, যে আমরা পুত্রকন্যার জন্য জপ করছি, তাকে আমরা কিন্তু আমাদের দেহ থেকে যেহেতু সে নির্গত হয়েছে, সেই হেতু অদ্ভুত রকমের একটা কি বলবো, সূত্র আমরা অনুভব করি। সমস্ত মায়েরাই এটা করে থাকেন। আমাদের দেহবোধ থাকে, আমরা সেই দেহবোধ থেকে সন্তানের প্রতিও ঠিক একইভাবে আকর্ষণ বোধ করে থাকি। এটা তার কাছে প্রার্থনার দ্বারাই একমাত্র কাটতে পারে, বা কি হয় আমি এত কিছুই জানি না। এটুকু আমরা বুঝতে পারছি যে মা বলছেন পুত্রকন্যার জন্য যে জপ করবে তা সকাম জপ, অর্থাৎ তার ভালো হোক। কেন? এইটুকু উপলব্ধি হচ্ছে যে সে ভালো থাকলে আমি ভালো থাকি। আবার এটাও ঠিক যে পিতামাতা ভালো থাকলে আমাদের মন ভালো থাকে। সুতরাং এত কিছু জটিলতার মধ্যে না গিয়ে আমরা যদি জপ করতে থাকি, তার মুখের দিকে চেয়ে থাকি, একটা সময় আসবে ওই নিরবিচ্ছিন্ন শান্তি ধারায় বেদন যাবে ধুয়ে, এরম একটা অবস্থা। জপে উৎসাহ দিয়ে আশু ফল লাভের জন্য মা ব্যবস্থা দিতেন। শুভ সন্ধ্যা, শুভ্রাদি, রূপা চক্রবর্তী, রূপশ্রী মুখার্জি, সব রূপাদের অনেক ভালোবাসা, তৃপ্তি, শুভ সন্ধ্যা। তা মা জপে উৎসাহ দিয়ে বলতেন মহানিশায় জপ। এই কারণে অমাবস্যায় এবং বিশেষত কালী পূজার দিন কোনো কোনো সন্তানকে তিনি শ্মশানে জপ ধ্যান করে রাত্রি যাপনে আদেশ দিতেন, এবং অবশ্যই পুরুষ সন্তান, ছেলে,
মেয়েদের তিনি বলতেন না, গৌরী মায়ের মতো তো আর আমরা কেউ ভাবতেও পারবো না হওয়ার কথা। বলতেন, দুর্গা মা বলতেন, অমাবস্যার মহানিশায় শ্মশানে এক আসনে বসে জপ ধ্যান করলে 1000 গুণ ফল লাভ হয়। ঘুমুলে চলবে না, আসন ছেড়ে ওঠা চলবে না, তাই উপবাসে থাকবে। এবারে এখন আমরা পূর্ণিমা, রুমাদি, এখন আমরা একটা কথা ভাবতে পারি, যাদের ঘুমের সমস্যা, যাদের ঘুম হয় না, তারা ছটফট না করে তারা তো বসে জপ করতে পারে, এবং জপ করতে 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 নিশ্চয়ই তাদের সেই কষ্টের অবস্থাটা স্তিমিত হবে। একবার জনৈক সন্তান কাশীপুর মহাশ্মশানে রাত্রি অতিবাহিত করে পরের দিন সকালবেলা মাকে এসে বলছে, মা, রাত 12টা থেকে 2টো পর্যন্ত অতি চমৎকার জপ ধ্যান হয়েছে। পূর্ণিমা অনেক ভালোবাসা যেন গো, কিন্তু তারপর এমন ঘুম এলো যে বাকি রাত আর তেমন জপ ধ্যান জমলো না। মা বললেন, ওই তো মহানিশা, 12টা থেকে রাত 2টো, এটুকু হলেই হলো। তাহলে আমাদের যখন ঘুম হয় না, ঘুম আসে না, তখন আমরা বৃথা মনের ক্ষয় না করে জপ করতে পারি। আমাদের তো মা বলছেন না শ্মশানে চলে যাও, নিজের ঘরে ঠাকুর মায়ের ছবির সামনে দরকার হলে একটা ছোট আলো জ্বেলে আমরা করতে পারি, চেষ্টা করতে পারি। সন্তানগণ অনেকে তার আদেশ মতো কালী পুজোর দিন উপবাসী থেকে কাশীপুর শ্রীরামকৃষ্ণ মহাশ্মশানে জপ ধ্যান করে রাত্রি যাপন করতেন। কেউ কেউ দীর্ঘকাল যাবৎ প্রতি অমাবস্যায় আজ অবধি সেই নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করছেন। স্নেহময়ী মাতা তাদের বারবার বলে দিতেন, রাত কেটে গেলে গঙ্গা স্নান করে সোজা আমার কাছে চলে আসবি, আমি তোদের জন্য প্রসাদ নিয়ে বসে থাকবো। আমরা অবাক হয়ে যাই, শারদেশ্বরী আশ্রমের মায়েরা সেদিন বৃন্দা মা, 82 বছর বয়স, বৃন্দা মা মানে যিনি আরতি করেন যে মা, ওই মাই সাজান ঠাকুর মাকে, বা লালজির পূজার দায়িত্ব এখন বৃন্দা মায়ের। আর সন্ধ্যারতি যখন যে মায়ের ডিউটি পড়ে, সকালের পূজা বৃন্দা মা করেন। আমার সঙ্গে সেদিন আমার এক বন্ধু গিয়েছিল। ও মা, চিনুদি, নিশ্চয়ই নিশ্চয়ই গো, দেখো, এই তোমার কথা তো আমি জানি যে একদিন তুমি পার্থিব সবকিছু পেয়েও আজকে যে ছেড়ে দিয়েছো, শুধুমাত্র মাকে ঠাকুরকে আঁকড়ে আছো, এটা তোমার মনেরও একটা শক্তি তো বটেই, যে শক্তি তিনি দিয়েছেন। তো তারপরে যে কথায় আমরা ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, বৃন্দা মায়ের কথা বলছিলাম। তো আমার সঙ্গে আমার যে বন্ধু গিয়েছিল, সে বারবার বলছে, আমরা উল্টো রথের দিন, ও কোনো দিন যায়নি বলে আমায় বললো, চলো তুমি আমার সঙ্গে চলো। ও না গেলে আমি একা একা যেতাম। তো যাই হোক, এবার ওর সঙ্গেই গেলাম। তা ও বারবার বলছে, মানে ওর ঘুরে ফিরে একটাই কথা, মায়েরা কি করে এইভাবে পূজা করেন, এই সিঁড়ি দিয়ে কি করে ওঠানামা করেন। তো এই শক্তি লালজির একদম, মায়েদের পুজো দেখলেও অবাক হয়ে যেতে হয়। আর একটা জিনিস এত সুন্দর, ঠাকুরকে খেতে দিয়ে, লালজিকে খেতে দিয়ে, ঠাকুর মাকে খেতে দিয়ে না, মায়েরা সামনে বসে থাকেন গৌরী মায়ের মতন। মায়েরা বলেন, আমরা কি আর ওরকম দেখি না বুঝি, কিন্তু গৌরী মা এই রীতিটা করে দিয়ে গেছেন। কাউকে খেতে দিয়ে চলে যাওয়াটা তো কোনো কাজের, মানে ওটা কথাই নয়, ওরকম ওটা মানে সাধারণ সংসারের রীতিও নয়। আমরা অতিথি এলেও আমরা দাঁড়িয়ে তাকে খাওয়াই, আর ঠাকুরকে খেতে দিয়ে দরজা বন্ধ করে চলে যাওয়ার না, তাকে বসিয়ে
খাওয়া, সেই সময় গান করা। আবার বৃন্দামা বলছেন একদিন, আমি তো গান গাইতে পারি না, তাই ফোনে গান চালিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কথা, মায়েদের সান্নিধ্যে, মায়েদের আলোয় আমাদের অন্তরটা না আলোকিত হয়ে যায়। তারপরে যে কথায় ছিলাম, হ্যাঁ, সন্তানগণ তার আদেশ মতো কালী পুজোর দিন উপবাসী থেকে কাশীপুর শ্রী রামকৃষ্ণ মহাশ্মশানে জপধ্যান করে রাত্রি যাপন করতেন। কেউ কেউ দীর্ঘকাল যাবৎ প্রতি অমাবস্যায় আজ অবধি সেই নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করছেন। স্নেহময়ী মাতা তাদের বারবার বলে দিতেন, রাত কেটে গেলে গঙ্গা স্নান করে সোজা আমার কাছে আসবি, আমি তোদের জন্য প্রসাদ নিয়ে বসে থাকব। সন্তানগণ আসা মাত্র মা একতলায় নেমে আসতেন, নিজে হাতে তাদের প্রসাদ দিতেন। মাতৃস্নেহের স্পর্শে সকলে তখন যেন একেবারে শান্তিতে, আনন্দে, আরামে আগের ক্লান্তি সব ভুলে যেত। কোনো কোনো ধর্মার্থীকে মা মালা জপের ব্যবস্থাও দিয়েছেন। বলতেন, সূচি অসুচি, সাহিত্য অথবা পথ চলা, যে কোনো রকম অবস্থাতেই মানুষ জপ চলে, কিন্তু মালায় বা হাতের করে সংখ্যা রেখে জপ করতে হলে ভূমিতে শুদ্ধ আসনে বসতে হবে, শয্যায় বসে চলবে না। মা আরও বলতেন, জপ কেবল আধ্যাত্মিক পথের অবলম্বন নয়, রোগ শোক বিপদকালে বেশি করে জপ করলে বিপদ মোচন হয়। কি অপূর্ব কথা! আগামীকাল গুরু পূর্ণিমা, এই গুরু বাণী আমরা যেন সব সময় মনে রাখতে পারি। আর মনের মধ্যে তো আমাদের নানা রকম চিন্তার ঢেউ ওঠে, এবং সেই চিন্তার ঢেউগুলো আমাদের কখনো মলিন করে দেয়, আবার কখনো উৎফুল্ল করে। এই সব না করে আমরা যদি জপ করে যেতে থাকি, বা অনেক সময় আরেকটা জিনিস হয়, আমরা হয়তো কারোর সঙ্গে কথা বলছি বা কারোর কথা শুনছি, সেটা হয়তো আমাদের খুব একটা ভালো লাগছে না কোনো একটা জায়গায় গিয়ে, তখন মনে মনে জপটা চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তার কথাগুলি যেন অনেকে একটা ভাষা ইউজ করে, মাথার ওপর দিয়ে বেরিয়ে যাওয়া, তা এই ভাষাটা এখানে প্রয়োগ করতেই ইচ্ছা করছে, যে তখন তার কথাগুলো মানে হাওয়ায় ভেসে যাচ্ছে, কিন্তু আমার অন্তরে সেই জপ চলতে থাকবে, চলতে থাকবে। জপ কেবল আধ্যাত্মিক পথের অবলম্বন নয়, রোগ শোক বিপদকালেও বেশি করে জপ করলে বিপদ মোচন হয়। ভক্তবৎসল ভগবান সর্ব সন্তাপহারী, তাকে জপ আরাধনায় তুষ্ট করতে পারলে অভীষ্ট অবশ্যই সিদ্ধ হবে। সাধন ভজন সম্পর্কে সন্তানের মধ্যে ত্রুটি বা অনুশীলনের অভাব দেখলে মা তাদের সতর্ক করে দিতেন। একদিন এক কন্যা ব্যাপারে মা কি বলছেন সেই কন্যার মুখেই আমরা শুনব। মা আমাকে নিরিবিলি পেলেই বলতেন, মা তোমার পথ অনুশীলনের পথ, মা তোমার পথ অনুশীলনের পথ, এছাড়া গতি নেই। কেউ কেউ পূর্বজন্মের স্বীকৃতির ফলে তৈরি মন নিয়ে জন্মায়, ঈশ্বর প্রেমে তার অধিকার হয় সহজ অনায়াস, অন্যদের যেতে হয় কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে। আমার কত সন্তান রয়েছেন জ্ঞানী গুণী, সমাজে কত গণ্যমান্য, তারা লেখাপড়ায় কত পণ্ডিত, অথচ তারা আমাকে বলেন, মা ঈশ্বর কৃপা দাও। আমারও কত ইচ্ছা যে তাদের হয়, কিন্তু হচ্ছে কই। অথচ দেখো, নতুন বিয়ে হয়েছে, ষোড়শী মেয়ে, পূর্ণ ভোগের সময়, তার মনে ঈশ্বর অনুরাগ এসে গেছে। এ কি এক জন্মের ব্যাপার মা? তোমাকে তাই বলি,
অনুশীলনে ফাঁক রেখো না। তিনি আমার মনের ফাঁক দেখতে পেয়েছিলেন। তবে সেই কন্যা বলছে, তবে সেটাকে ফাঁকি মনে করেননি, তাই তার আশ্রমের কাজে আমার সাধ্যমতো সেবা করবার অধিকার আমাকে তিনি দিতে কুণ্ঠিত হতেন না। কাছে এসে যখনই তাকে প্রণাম করেছি, দুই চোখে অমৃত বর্ষণ করে মাথায় হাত রেখে সর্বান্তকরণে আশীর্বাদ করে বলেছেন, মা ধর্মে মতি হোক, ঠাকুর ও মায়ের কৃপা লাভ করো। কি সুন্দর কথা! কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, নাম জপের প্রভাবে দেহের রোগও যে নিরাময় হতে পারে তার প্রমাণ শ্রী শোভারানী চট্টোপাধ্যায় তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন। অনেক বছর আগেকার কথা, আমি তখন দীর্ঘদিন রোগে ভুগছি। পেটে অসহ্য ব্যথা, মাঝে মাঝে জ্বরও হয়। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক চিকিৎসা করলেন। কেউ বললেন ম্যালেরিয়া, কেউ বা কালা জ্বর, আবার কেউ বা অনুমান করেছেন গল ব্লাডারের ব্যথা। ব্যথার চিকিৎসার জন্য ৩-৪ বার হাসপাতালে গেছি। শেষে গল ব্লাডার বলে পেটে অপারেশন করা হলো, কিন্তু সেই অপারেশন সম্পূর্ণ হলো না, দেখা গেল অন্য ব্যাপার। আর তখন এই গলব্লাডার স্টোন বা এইসব গলব্লাডারের অপারেশন ছিল খুবই কঠিন, পুরো পেট কেটে। আর দুর্গা মার সময় মানে আমার বড় পিসি, আজকে আমার বড় পিসি বেঁচে থাকলে ৯৫-৯৬ বছর বয়স হতো। তা সুতরাং আমি বুঝতেই পারছি আমরা সবাই যে সেই সময় চিকিৎসা শাস্ত্র এখনকার মতো এতটা স্ট্রং ছিল না। তো এইবারে দেখা গেল সম্পূর্ণ অন্য ব্যাপার, পিত্তের থলি শুকিয়ে গেছে। আরও কিছু কিছু দোষ ডাক্তারবাবুরা পেলেন। কাটা স্থান তাড়াতাড়ি সেলাই করতে হলো। চিকিৎসা বিভ্রাট তখন চরম। রক্ত দিতে হচ্ছে, কেননা প্রচুর রক্তপাত হয়েছে। স্যালাইন, অক্সিজেন সবই চলছে। বিশেষজ্ঞগণ জানালেন তাদের আর কিছুই করার নেই, কেউ কোনো ভরসা দিতে পারছেন না। আমার পরিণামের জন্য আত্মীয় পরিজনের মধ্যে তখন দারুণ উৎকণ্ঠা আর ব্যাকুলতা। আমার পিতা শারদেশ্বরী আশ্রমে যাতায়াত করতেন। আমার সহোদরা বেলা পূজনীয়া দুর্গা মায়ের শিষ্যা। তাকে নিয়ে আমার গর্ভধারিণী মা ছুটলেন আশ্রমে। যদি দৈব কৃপায়, মায়ের আশীর্বাদে কন্যার জীবন রক্ষা হয়। আশ্রমে গিয়ে তিনি দুর্গা মার পায়ে কেঁদে পড়লেন, আমার মেয়েকে বাঁচান। দুর্গা মা আমার অবস্থা সব শুনলেন, খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর অবিচলিত দৃঢ় স্বরে বললেন, কেঁদো না মা, কেঁদো না, মেয়ে তোমার মরবে না, কিন্তু তোমাকে মেয়ের কল্যাণে খাটতে হবে। প্রতিদিন ৫,০০০ জপ করবে, প্রতিদিন ৫,০০০ জপ করবে, আর এই নির্দিষ্ট কয়েকটা দিনে গঙ্গা স্নান করে তারপর জপ করবে। মেয়ে সুস্থ হয়ে উঠলে সে নিজেই জপ করবে, জপেই রোগ মুক্তি হবে। আমাদের গুরুদেবের কাছেও এই রকম ধরনের অনেক প্রসঙ্গ আমরা শুনেছি। গুরুদেব যতটা না বলতেন, যারা সেটা পেত তারা বলতো। তো এর আগেও বলেছে, আমার মায়ের তো লিভার ক্যান্সার হয়েছিল। তো ধরা পড়ার দিন থেকে মাত্র ৩ সপ্তাহর মধ্যে সব শেষ। এবং মাকে আমার ভাই জানায়ও নি কি হয়েছে। মা জেনেছিল প্রথমে অনেক দিন অবধি জন্ডিস হয়েছে, এবং জন্ডিসটা বাড়াবাড়ি, সেই জন্য এত ডাক্তার বদ্যি করা হচ্ছে। আর তারপরে জন্ডিস তো সারবেই, সারার পর জগন্নাথের দর্শনে যাবে। সেই আনন্দে দিন কটা কাটতে কাটতে মাকে আমি জিজ্ঞেস করতাম, তোমার কি ব্যথা করে, যন্ত্রণা হয়? মা কিন্তু খুব স্বাভাবিকভাবে বলতো, ওই একটু একটু পেটে চিনচিন করে ব্যথা করে। আর
ধরা পড়বার মানে যখন রিপোর্টের জন্য ব্লাড টেস্ট করলো, তার আগের দিন বাড়িতে কিছু অতিথি এসেছিলেন। তো সেই সমস্ত মানে উপাদেয় যে খাবার আমরা মনে করি যেগুলিকে বাইরে থেকে আনানো, সেই সব খাবারও কিন্তু মা গ্রহণ করেছিল বেশ আনন্দ করে। যদি তার সেরম দেহে কষ্ট থাকতো তাহলে তো কখনোই সে খেতে পারতো না। তারাই বলেন, আমার মা খুব ফর্সা, তো তারাই বলেন যে এত ফর্সা নাকি জন্ডিস, হলুদ হলুদ লাগছে, একবার দেখে নাও, একবার টেস্ট করে নাও। সেই করতে গিয়ে সব কিছু ধরা পড়ে। তো গুরু কৃপা এই রকমই। তো এখানে যে ঘটনাটি আমরা শুনছি, সেখানে দেখছি দুর্গা মায়ের কথায় গর্ভধারিণীর মন হালকা হলো। তিনি পরম বিশ্বাসে আমার কল্যাণে তপস্যা আরম্ভ করলেন। চিকিৎসকদের অনুমান আর সিদ্ধান্তের ব্যতিক্রম করে আমার রোগ যন্ত্রণা কমতে লাগলো। অনতিবিলম্বে একেবারেই সরে গেল। ডাক্তারবাবুরা কিন্তু এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পূজনীয়া গৌরী মাতার শতবর্ষ জয়ন্তীর বছর গুরু পূর্ণিমা তিথিতে পূজনীয়া দুর্গা মা দয়া করে আমায় দীক্ষা দান করেন। সেই থেকে নাম জপ করে চলেছি। গত কয়েক বছর ধরে আর কোনো রকম অসুস্থতা দেহে মনে কোথাও অনুভব করিনি। সম্পূর্ণ সুস্থ দেহে মনে সংসার যাত্রা নির্বাহ করছি। সুতরাং গুরু কৃপাতেই যে ঘোর বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি সে কথা বলার অপেক্ষা রাখে না। অনেকেরই ইচ্ছা হয় প্রাণ ভরে গুরু ইষ্টের পূজা করি, কিন্তু সংসারের নানা অসুবিধায় তা বাস্তবে সম্ভব হয় না। মা তা বুঝতেন, তাই বলতেন, সবাই তো নানা উপচারে পুজো করতে পারে না, যার যেমন সামর্থ্য সে তেমনই করবে। কেউ হয়তো ফুল বেল পাতায় আর সামান্য ফল বাতাসা দিয়ে ভোগ দিল। আন্তরিক নিষ্ঠা থাকলে তাতেই তার পূজা সার্থক হবে। দেখো, বাহ্যিক উপচারের মূল্য কি বেশি? না। অন্তরে ভক্তি থাকলে ভোগ রান্না না করেও সেবা পূজা হয়। মানসিক চিন্তায় আর জপের মাধ্যমে তাকে ভোগ দিতে পারো। এর ফলও কিন্তু কম তো নয়ই, বরং বেশি। একদিন শ্রী শান্তি সিংহকে বলেন, তুমি মানসে পূজা করবে মা, যা দিয়ে পুজো করলে স্বাদ মেটে, মনে মনে ইষ্টদেবকে সেই সব নিবেদন করবে। এই বলে মা তাকে মানস পূজার পদ্ধতি শিখিয়ে দিলেন এবং একটি সুন্দর গল্প বললেন। প্রভুপাদ রূপ গোস্বামী রয়েছেন বৃন্দাবনে, অসুস্থ। কবিরাজ চিকিৎসা করছেন আর সেবক প্রাণপণে সেবা যত্ন করছেন, কিন্তু রোগের উপশম হচ্ছে না। কবিরাজ ক্ষুণ্ণ হয়ে বলেন, কোনো রকম কুপথ্য নিশ্চয়ই হচ্ছে। তার এমন কথা শুনে সেবক তো বিস্মিত এবং অসন্তুষ্টও হলেন। ওই দিন সন্ধেবেলায় কবিরাজ এসে দেখলেন গোস্বামীজির একটু জ্বর হয়েছে। নাড়ি পরীক্ষা করে বলেন, দুধ খাওয়া হয়েছে, নাড়ি চঞ্চল। সেবক মানতে রাজি নন, বলেন, এ কখনো হতে পারে না, আমি সর্বক্ষণ উপস্থিত রয়েছি, সেবা করছি। কবিরাজও তার সিদ্ধান্তে অটল। উভয়ের মধ্যে ক্রমে মনোমালিন্য থেকে বাগবিতণ্ডার গড়িয়ে গেল। ক্রমশ মনোমালিন্য বাগবিতণ্ডায় গড়িয়ে গেল। তাই দেখে মৃদু হাস্যে রূপ গোস্বামী ধীরে ধীরে বলছেন, হ্যাঁ গো, আমি না একটু দুধ খেয়েছি। সেবক অত্যন্ত অবাক হয়ে গেলেন, ভাবছেন সে কি করে হতে পারে, দুধ কখন খেলেন? আমি তো সারাক্ষণ গোসাইজির কাছেই রয়েছি। তখন গোসাইজি বলছেন, দুপুরে আমি শ্রী রাধা গোবিন্দজিকে মানসে একটু দুধ ভোগ দিয়েছিলাম, পরে সেটুকু প্রসাদ পেয়েছি। মা তখন বলছেন,
মনের দ্বারা সেবা পূজা সকলের তো সম্ভব হয় না। এই জন্যই বাহ্য পূজার প্রচলন, কারণ সকলের শক্তি তো সমান নয়। সাধন ভজন মনের কাজ, যে তা না পারবে সে ভগবত প্রীতির উদ্দেশ্যে কায়িক সেবা করবে, তাতেও সাধন ভজনের কাজ হয়। প্রত্যহ অন্তত একরূপ শ্রী শ্রী চণ্ডী ও শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং নিত্য হোমানুষ্ঠান মা আশ্রমে প্রবর্তন করেন। প্রত্যহ অন্তত একরূপ শ্রী শ্রী চণ্ডী, মানে চণ্ডীর এক একটি অংশকে রূপ বলা হয়, আর শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা। এছাড়াও বিশেষ তিথিতে বিরাট আকারে হোমানুষ্ঠান হয়ে থাকে। বহিরাগত মাতৃবৃন্দ আহুতি প্রদান করে থাকেন। মা বলতেন, হোমাগ্নির ধূম ও তাপ অঙ্গে লাগলে চিত্ত শুদ্ধ হয়, দেহ সুস্থ থাকে। বিভিন্ন সময়ে গৃহী এবং ভক্ত নরনারীদের দ্বারাও মা হোম কার্য করাতেন। এই অনুষ্ঠানে তারা কিরূপ অনুভূতি লাভ করতেন সে কথা আমরা শুনব। অসিত কুমার সেনের পত্নী লিখছেন, আমার একবার খুব অল্প দিনের জন্য গিরিডি যাওয়ার কথা হলো। তা আমরা পৌঁছেছি। একদিন সকালে মা আমাদের দুজনকে দিয়ে, মানে স্বামী স্ত্রী দুজনকে দিয়ে হোম করালেন। সেই প্রাকৃতিক পরিবেশে হোমাগ্নির সামনে আমার সন্ন্যাসিনী মায়ের যে অপরূপ মূর্তি দেখেছিলাম, আজও আমার মনের পটে আঁকা রয়েছে। বইতে পড়া পুরাকালের মুনি ঋষিদের আশ্রমের ছবি জীবন্ত রূপ নিয়ে সেদিন আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। নিজেকে আমার মহাভাগ্যবতী মনে হয়েছিল, আর মা যেন বসেছিলেন সেই বৈদিক যুগের ঋষি কন্যাদের মতো। শ্রী দেবানন্দ প্রামাণিক লিখছেন, শ্রী মাতৃনিকেতনে একদিন মা আমার হাতে একখানি গীতা দিয়ে সমগ্র গীতা 3 বার পাঠ করতে বলেন। পরদিন সকালে আমাকে দিয়ে হোম করালেন। তন্ত্রধারিকা মায়ের নির্দেশ মতো আমি হোমাগ্নিতে আহুতি দিলাম। কি আহুতি দিলেন সেটা ডট ডট করে উচ্চ রাখা আছে। তা আমরা ধরেই নিতে পারি অহংকার। অহংকারই তো আহুতি দেওয়া প্রয়োজন। সেদিন আমি একটা সম্পূর্ণ নতুন অনুভূতি পেলাম। এরপর থেকে আমার সকল কর্মই যেন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন উদ্যম আর আনন্দের সঙ্গে করছি। মা আমাকে দিয়ে প্রায়ই হোম করাতেন এবং আশ্চর্যের বিষয়, হোম করার পর প্রতিবারই আমার একই রকম অনুভূতি হয়েছে। মা অনেককে প্রতিদিন গীতা পাঠ করতে বলেছেন। সম্পূর্ণ সম্ভব না হলেও অন্তত কিছুটা, কাউকে চণ্ডী পাঠের নির্দেশ দিতেন। অবশ্য চণ্ডী পাঠে কিছু বিধিনিষেধ থাকত। শেষে কয়েক বছর প্রতিদিন সন্ধ্যায় সন্তানগণের কাছে মা উপস্থিত হয়ে তাদের দ্বারা ধর্মগ্রন্থ পাঠ করাতেন, স্বয়ং শুনতেন এবং সকলকে শুনতে বলতেন। সুতরাং এই যে শ্রী রামকৃষ্ণ পাঠচক্র, এটি যে একেবারেই আমার গুরুদেবের অশেষ কৃপা, শ্রী শ্রী ঠাকুর মায়ের অহৈতুকী কৃপা, একথা বলাই বাহুল্য। আর পাঠ যিনি, মানে যে করে, তার তো নিজেরও কানে শোনা হয়। সেও কিন্তু এগুলিতে অ্যাচিভ করতে পারেনি, সেও চেষ্টা করছে। তার মানে এই পাঠ কোনো ক্লাস নয়। মানে যেরকম আমরা বলি না যে আজকে আমার ক্লাস আছে, ক্লাসে কি হয়, সেখানে টিচার স্টুডেন্টকে শিক্ষা দেয়। এটা হচ্ছে পাঠচক্র। এখানে আমরা সবাই শুনছি, সবাই অনুধ্যান করছি, স্মরণ মনন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে আমরা এটিকে আয়ত্ত করবার চেষ্টা করছি। আমাদের সকলের একসঙ্গে পথ চলা, এবং এই পথ চলার সূত্রপাতটি ঘটিয়ে দিয়েছেন স্বয়ং ঠাকুর। মা বলি, ঠাকুর বলি, গুরু বলি, যাই বলি না কেন।
আগামীকাল আমরা আমার প্রথমে কথা ছিল আমার গুরুদেবের কাছে যাব আন্দুলে, কিন্তু তারপর এই বৃষ্টি বাদলা যে কারণেই হোক আমার হাজব্যান্ডও বারবার বলতে লাগলো এই অবস্থায় এই ওয়েদারে বেরিয়েও না, এত দূর যেও না, বড়দের কথা শুনতে হয়। তো এই কথার পরিপ্রেক্ষিতে মনে হলো যে হয়তো গুরুরই কথা, আমরা আগামীকাল সকাল 9:30 থেকে 10:30 গুরু পূর্ণিমা উপলক্ষে বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে বিশেষ অনুধ্যান শুনব। কালীঘাটের শ্রী শ্রী কালী মাতা প্রসঙ্গে শ্রী সত্যরঞ্জন ঘোষকে মা একদিন বলেছিলেন, তোমরা সব কলকাতায় থাকো, কলকাতার রাজা হচ্ছে কালীঘাটের মা কালী, মাঝে মাঝে তোমরা তাকে দণ্ডবধ করে আসবে, আর কলকাতা থেকে যখন বাইরে যাবে তখন মা কালীকে জানিয়ে যাবে, আবার যখন ফিরবে তাও গিয়ে জানিয়ে আসবে। আজ অবধি তিনি গুরু মায়ের সেই নির্দেশ পালন করে চলেছেন। মায়ের নির্দেশ মতোই একদিন অধিক রাত্রে এই সন্তান মা কালীর দর্শনে গিয়েছিলেন। গিয়ে দেখেন মন্দির প্রায় জনশূন্য। সেবকবৃন্দ সিন্দুর, পুষ্পমাল্য, আতর ও অন্যান্য দ্রব্যাদি দ্বারা মায়ের সাজ শৃঙ্গার রচনা করছে। মন্দির তার তখনই রুদ্ধ হবে, মায়ের রাত্রিকালীন শয়নের ব্যবস্থা হচ্ছে। চারিদিক তাই একেবারে পরিচ্ছন্ন, শুচি, সুন্দর এবং দেবভাবের উদ্দীপক এক পরিবেশ। দেবীর প্রসন্ন দৃষ্টিতে সন্তানটি সেদিন নিজেকে ধন্য মনে করেছিলেন, এবং এই প্রশান্তি, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। পরের দিন মাকে এসে তিনি সে কথা জানান। মা তাকে বলেন, মা কালী কলকাতার রাজা, সারাদিন ধরে দরবারে সন্তানদের নানা রকম প্রার্থনা, অভাব, অভিযোগ, এমনকি বিকারগ্রস্ত ছেলে মেয়েদের হরেক কথাও শোনেন। তারপর শয়নের আগে ওই রকম সাজেন গোজেন। এদিকে মা গঙ্গাও সারাদিন ধরে সন্তানদের নানা রকম পাপের বোঝা বন। রাত্রে মা গঙ্গাও মা কালীর কাছে যান, মা যমুনাও যান, তারা মা কালীর সেবা করেন। তাদের মধ্যে নানা রকম আলাপ সালাপও হয়। সন্তানদের জন্য তাদের কি কম চিন্তা? জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এরকম দেবলোকের কথা আজকে আমরা যে শুনতে পাচ্ছি, তার কৃপা ব্যতীত এ কি সম্ভব? সন্তানগণের অনেকের আকাঙ্ক্ষা হতো মাকে স্বগৃহে নিয়ে গিয়ে তার পুণ্য চরণ স্পর্শে তা পবিত্র এবং নিজেদের ধন্য করবেন। মা সন্তানের শুভেচ্ছা অপূর্ণ রাখতেন না। আন্তরিক আমন্ত্রণ পেলে ধনী নির্ধন নির্বিশেষে মা সকলের বাড়িতেই গেছেন। মা যখন সেখানে গিয়ে উপস্থিত হতেন, তখন গৃহদ্বারে আম্রপল্লব, আলপনা, মঙ্গল কলস দ্বারা সজ্জিত আত্মীয় পরিজন সমাকীর্ণ ভবন দেখে মনে হতো যেন দুর্গোৎসব। গুরু মায়ের চরণ যুগল গৃহকর্ত্রী স্বহস্তে জলধারায় ধৌত করতেন। নিজের কাপড়ের আঁচল দিয়ে মুছিয়ে স্বভক্তি প্রণতি দ্বারা মাকে গৃহে আহ্বান করতেন। মা তাদেরকে অন্তরের শুভাশীর্বাদ জানিয়ে বলতেন, মায়েরা, সংসারে শান্তি, শৃঙ্খলা আর পবিত্রতা রক্ষার দায়িত্ব তোমাদেরই, আর এর জন্যে প্রয়োজন ভগবানের নাম স্মরণ মনন, তার কৃপা প্রার্থনা। সেই কৃপা তোমাদের সংসারে বর্ষিত হোক। পতি পুত্র পরিজন সকলকে নিয়ে আনন্দে
সংসার ধর্ম পালন করো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এটা আমরা দেখেই থাকি যে অনেক সময় হয়তো ছেলে মেয়েকে, স্বামীকে কিছু বারণ করতে গেলে তাদের ইগোতে লাগে। সেই জায়গাগুলোতে আমাদের সচেতন হয়ে, সতর্ক হয়ে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করাটাই শিক্ষা। এই শিক্ষাটি দুর্গা মা দিচ্ছেন, স্মরণ, মনন, কৃপা প্রার্থনা। তাহলে আজকের মতন শ্রী রামকৃষ্ণময়, শ্রী গুরুময় শুভরাত্রি। আগামীকাল সকালে আবার আমরা শ্রী গুরুর স্মরণ মনন করব বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকাল 9:30। জয় রামকৃষ্ণ।